বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব যে ডিফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরের যে চেম্বার, কুলিং চেম্বার, ডিপের যে অংশ, ফ্রোজেন ফুড চেম্বার এবং ফ্রেশ ফুড চেম্বার, এই দুটি কীভাবে স্থাপন করতে হয় বা করার নিয়মটা কী। তো এই যে ডিপের যে অংশটা সেলফ টাইপ, যেটা প্রথমে সেলফের অংশটা সবগুলো একসঙ্গে এক লেয়ারে সুন্দর করে স্থাপন করে এর যে লকগুলো আছে পাইপের মাথায় লকগুলো লাগিয়ে দেব, স্থাপন করে দেব, যাতে করে চেম্বারটা বাহিরে বা ভিতরে নাড়াচড়া না করে। ডিপ চেম্বার কমপ্লিট হয়ে যাওয়ার পর যে নর্মাল চেম্বার স্থাপন করব, ফ্রোজেন ফুড চেম্বার, সেখানে পাইপটা আগে আমরা মাপ দিয়ে দিব, মাপ দিয়ে কয়েল তৈরি করে নেব বাহির থেকে। তো কয়েল তৈরি করার পর যে দিক দিয়ে আমরা পাইপ বের করব সেখানে একটা হোল করে নেব এবং প্রত্যেকটা অংশ যে মেজারিং টেপ আছে, মেজারিং টেপ দিয়ে সঠিকভাবে মাপ দিয়ে নেব, তাতে করে আমাদের চেম্বারটা সঠিক জায়গায় স্থাপন হবে। এই কাজগুলো সাবধানতার সহিত করতে হয়, যাতে করে পাইপের মধ্যে স্পট না পড়ে। তো বাইরে বের করার পর পাইপ যেখান থেকে বের হবে সেখানে যে ফোম থাকে, সেই ফোম, এই পলিইউরেথেন ফোমটা ভালো করে কেটে সোজা করে কাটতে হবে, যাতে করে এলোমেলো না হয়। এর চেম্বারের, নর্মাল চেম্বারের একটা অংশ যাবে ডিপ চেম্বারের লাস্ট প্রান্তে এবং আরেকটা প্রান্ত চলে যাবে সরাসরি কম্প্রেসরের সঙ্গে। মানে যেটা কম্প্রেসরের কাছে যাবে সেটা হবে সাকশন লাইন, আর যেটা চেম্বারে হয়ে ডিপ হয়ে তারপর বের হবে সেখানে ক্যাপিলারি ইন হবে, অর্থাৎ এক্সপানশন যুক্ত হবে। যেখানে এক্সপানশন যুক্ত হলো ক্যাপিলারি টিউব ঝালাই করার সময় একটা কাপড় ভিজিয়ে নিতে হবে। ভিজা কাপড় দিয়ে তারপর ফায়ার সাপোর্টিং শিট দিয়ে ঝালাইটা করতে হবে, ব্রেজিং করতে হবে, তাতে করে কোনো প্রকার অগ্নিপাত ঘটার সম্ভাবনা নেই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।